নমস্কার বন্ধুরা, ঘুম থেকে উঠেই চলে আসলাম আজকে ছাদে। কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে। তা এই লেবু গাছটা না 3টে লেবু কালকে নিয়ে চলে গেছি। তাও দেখেন গাছটা শুয়ে পড়ে সবসময়। কী জানি একটু হাওয়া দিলেই পড়ে যায়। ভাবছি একটা বড় টবের মধ্যে দেবো। আর জবা গাছটাও সেম হেলে যাচ্ছে বারবার। আর এখানে জল জমে যাচ্ছে বারবার। ওই জন্য ভাবছি একটা মিস্ত্রি ডেকে এখানটা একটা ইট খুলে দেবো ওই দিক দিয়ে। আজকে আজকে বড় ছেলের পরীক্ষা নেই। স্কুল থেকে নোটিশ পাঠিয়েছে যে ভোটের পরে আবার পরীক্ষা হবে। আর আর দুটো পরীক্ষা ছিল, হয়ে গেলে হয়ে যেত। বললো না, এখনও ভোটের পরে হবে, অসুবিধা হচ্ছে। যাই হোক, আমি বললাম তাহলে স্কুল নেই যখন, তাহলে আমি একটু দেরি করে যাব, আমি একটু ঘরের কাজ করে নিই। কারণ মেয়ের বাড়ি কদিন ধরে 10টার আগে আগেই বলতে গেলে চলে গেছি, কি 10টার সময় গেছি। আর ঘরে কাঁদলাম, একটু মোছামুছি করতে হয় রে, একটু আজকে ওই ঘরটা মুছে দিলাম, এই ঘরটা মুছলাম। আর এদিকে এই স্ট্যান্ডটাকে না এখন ঘরেই রাখি বন্ধুরা, কারণ জামা কাপড় অর্ধেক শুকিয়ে গেলে এর মধ্যে মেলে দিয়ে ফ্যান চালিয়ে দিলে ভালোভাবে শুকিয়ে যায়। আর ওই বারান্দাটায় রাখলে না ভিজে যায় জলের চাপটায়, ওই জন্য ঘরেই রাখা হয়েছে। আর ঘরটা মুছেই আমি চান করতে যাব। চান করে মেয়ের বাড়ি চলে আসলাম। চলে এসে দেখি বাবা কি গান শুনছে, দেখ শোনেন। বারান্দায় রোদ্দুর, আমি আরাম কেদারায় বসে দুপা নাচাই রে। আর দেখেছে, কিন্তু দেখেছেন গানটা দেখেন, গান দেখছে। মেয়ে বলে ওকে চান করাইনি, আমি তাড়াতাড়ি করে আগে চান করিয়ে দিলাম। আমি আজকে একটু বেলা করে এসেছি, আমি জানি ওরাও বেলা করে উঠেছে আজকে। আর আমিও বেলা করেই উঠেছি আজকে। ওই দেখেন দেখাচ্ছে কেমন, ও ভাবে কি ভিডিও করলেই বুঝি এরকম করতে হয়। আর এখানে আজকে মেয়ে বলছে কি, মা আলু পটল দিয়ে পাতলা মাছের ঝোল করো। আমি বললাম ঠিক আছে, তুই তাহলে তুই করবি, আমি বললাম আমিই করবো, আর না তো তুমি করো, কেউ করলেই হলো। তাই আমি বললাম আমি কেটে দিচ্ছি, তাহলে তুই কর। আর কালকে ওদের সর্ষের তেল মনে হয় কম ছিল, এই যে সর্ষের তেল নিয়ে এসে জামাই। আর ছোটো ছেলের খাবারটা আগে করা হবে। ছোটো ছেলের খাবারটা আমার বোন করে দেয়। আর দেখেন ওর দাদাও একটা খাটের ওই পাটা ভেঙে দিয়েছে, ও যা লাফানো শুরু করেছে এখন। তা আমি আলুগুলো ভেজে দিচ্ছি। আলুগুলো ভেজে কি, মেয়ের আছে কাজ আছে, ওই দিদি কাজ করে গেছে, ওরা এখনও বিছানা টিছানা 2 ঘরে বিছানা তুলবে। আর আমি বললাম তাহলে তুই ওইদিকে কর, আমি এইদিকে করছি। ভাত হয়ে গেছে, মেয়ে চা করেছিল, আসার পরে চাও খেয়েছি। এবার তাড়াতাড়ি করে আমি আলুগুলো ভেজে নিলাম, আর পটলগুলোও ভেজে নিলাম। বড় ছেলে না আবার এইগুলো খায় জানেন, মানে পটলটা খাবে না, কিন্তু ঝোল দিয়ে আলু দিয়ে ভাত খায়। আর মাছটাকে ওকে বেছে দিতে হবে, ওকে সামনে বসিয়ে খাওয়ানো যদি হয় তাহলেও তবু একটু মাছটা খায়, মাংস খেতে চায় না। আবার বাইরের আপনি বলেন সব কিছু খেয়ে নেবে, ফ্রাইড রাইস, তারপরে চিকেন, চাউমিন, এগুলো খেয়ে নেবে, তখন বাইরেরগুলো খাবে, ঘরেরগুলো খাবে না। আর এখানে গলদা চিংড়ির পকোড়া বানানো হচ্ছে। ওরা সেই রেডি এনে প্যাকেটে রেখে দেয় মল থেকে, ওই দেখেন ওইগুলো ভেজে খাবে। আমি আগের দিন একটা মুখে দিয়েছিলাম, আজকে একটাও খাবো না, কারণ আমার ভালো লাগেনি আগের দিন। ওদের নাকি খুব ভালো লেগেছে, খাও তোমরা ভালো লাগলে। মেয়েকে বললাম আগে মাছটা ধুয়ে দে, আর সব মাছ লাগবে না, বাসি মাছ না খাওয়া যায় না, বাসি মাছ কালকের মাছই রয়েছে। পোস্ত দিয়ে সর্ষে দিয়ে কালকে মাছ করেছিলাম, সেই মাছ অল্প একটু রয়েছে, 3 পিস 4 পিস মতন। আমি বললাম অল্প গুনাগুনতি মাছ কর, আর মাছ ফ্রিজে ঢুকিয়ে দে, এই তেলেই রান্নাও হয়ে যাবে, মাছ ভাজাও হয়ে যাবে। মাছগুলো ভেজে ছোটো ছেলেকে এখন খাওয়ানো হচ্ছে, ছোটো ছেলেকে মাছ ভেজে দিয়েছি আগে, আর এগুলো আমাদের মাছ ভাজা হচ্ছে। আর বড় ছেলে বলছে প্রতিদিন হলো, আমি যে একটু আগে খেলে না, দাঁড়াও একটু লেট করো, মা চান করে আসুক তারপরে দেবো খেতে। ওর কি দোষ, বেলা হয়ে যায় না, ও তো ছোটো মানুষ। আর এখানে একটা একটা করে দুটো তিনটে করে মাছ ভেজে নিলাম, ভেজে নিয়ে আমি মেয়েকে বললাম তুই চান করতে যা, ওরও কাজ হয়ে গেছে। আমি বললাম তুই চান করতে যা, আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি এদিকে। আর ছোটো ছেলেরও প্রায় খাওয়া শেষ। জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আগে টমেটো ফমেটো কিছু দেবো না, একেবারে মিক্সিতেই সব করা আছে। আদা, জিরে, লঙ্কা, তারপর টমেটো, এগুলো সব একসাথে, জিরের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, আর লবণও দিয়ে দিয়েছি। একবারে ভালো করে হাফ কষাবো, হাফ কষানোর পরে তারপরে একটু তেল ছাড়লেই দিয়ে দেবো আলু পটল, তারপরে ভালো করে আবার কষাবো।
কেননা পটল আলু দিয়ে একটু কষাতে হবে বন্ধুরা। আর মশলা মশলা কিন্তু মনে হচ্ছে অনেকটাই, কিন্তু টমেটো পেস্ট করেছে তো ওর জন্য মনে হচ্ছে অনেকটা মশলা। মশলা কিন্তু বেশি না বন্ধুরা এখানে। আর এখানে এটা ভালো করে কষাবো, কষিয়ে তারপরে এখানে নর্মাল জলই ঢেলে দেবো, কোনো গরম জল ঢালবো না। আর আমি মেয়েকে বললাম তুই তাড়াতাড়ি করে আয়, দিয়ে সবাইকে খেতে দিয়ে দে। আর বললো ঠিক আছে। আর আমি বললাম ঝোলটা হয়ে যাক, বসানো হয়ে গেলে আমি মাইক্রোওভেনে ওই তোমার ইয়েটা গরম করে নিচ্ছি, কালকের মাছটা। কেননা মাছটা একদম শুকিয়ে গেছে তো, শুকিয়ে মানে কি কালকে তো মাখা মাখা করেছিলাম, আর ফ্রিজে ছিল আরও ওটা মানে ইয়ে হয়ে গেছে, মানে শক্ত একটু টাইট টাইট হয়ে গেছে। ওর জন্য ওটাতে তো আর জল দেওয়া যাবে না, ওই জন্য মাইক্রোওভেনে গরম করে নেবো। কড়াইতে আর গরম করবো না গ্যাসে। আর মেয়ে এই ঝোল ফুটেও গেছে। আর এদিকে দেখেন পটল আর আলু সেদ্ধ হয়ে গেছে। পটল আলু তো আগে ভেজেই নিয়েছিলাম ভালো করে, তা ভালো সেদ্ধ হয়েছে। এবার মাছগুলো দিয়ে একটু ফোটাবো বন্ধুরা। ফোটাবো কেন, মাছগুলো একটু ফুটলে ঝোলেরও স্বাদ হবে। আর এতে আর কিচ্ছু দেবো না, একটু ঢেকে মাছটা নরম হওয়া পর্যন্ত ফুটিয়ে নিলাম। হয়েও গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। ওইটা আগে গরম করে নিই কালকের মাছটা। কালকের মাছটা খেতে ভালো হয়েছিল, আজকের মাছটাও ভালো হবে, খারাপ হবে না। তাই একটু ইয়ে করে নিই, মাইক্রোওভেনে গরম করে নিই। 2 মিনিটে গরমে বসিয়ে দিলাম। আর মেয়ের তাতেও হবে না, এখানেও ওর বাড়াবাড়ি, ওর সব জিনিস বেশি বেশি লাগে। আমি 2 মিনিট দিয়েছি, বলে না তুমি 3 মিনিটে দাও। আমি বললাম না, 2 মিনিটেই থাক, অল্প গরম হলেই ভালো। আমি গরম গরম ভাত, গরম গরম সব কিছু আছে, মাছের ঝোল গরম, এটা এত গরম করে কী লাভ। তা নিয়ে নিলাম, সবাইকে খেতে দিয়ে দিল মেয়ে। বড় ছেলেকে আমি খাইয়ে দেবো বলে আমার পাশে নিয়েছি, সবাই খেয়ে নেব। আর কালারটা দেখেছেন বন্ধুরা, মাছের আলু পটলের যে তরকারি করা হয়েছে হেভি হয়েছে, মাছটাও খুব ভালো হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর কালকের মাছটা তো ভালো লাগছেই। আর আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নেবো, দিয়ে সন্ধেবেলায় একটু বাজার দিকে যাওয়ার ইচ্ছা আছে, চৈত্র সেলে। ও বাবা, ছেলেকে দিয়ে পড়তে দিয়ে চৈত্র সেলে যাচ্ছি, আর ঝড় বৃষ্টি কোথায় দেখেন, পুরো ভাসিয়ে নিয়ে যাচ্ছে একদম পুরো। আর আমরা দেখেন কি ঝড়ে, আর খালি হাওয়া দিচ্ছে। আমি বললাম থাক আর যেতে হবে না, বাড়ি চলে আসলাম বৃষ্টি কমলেই। আর আমরা ইয়েতে মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, বাড়ি চলে আসলাম একটু বাজার করে। বাজারে এনেছি, এসে সন্ধে দিয়েই বাজারগুলো রেখে দিয়ে দেখাবো। আগে দুধ বসিয়ে দিয়েছি, এসে দুধ বসিয়ে দিয়ে আজকে রাত্রিবেলা না দুধ রুটি খাবো বন্ধুরা। আর এখানে সজনের ডাঁটা এনেছি, তারপরে তোমার নারকেল এনেছি, তারপরে একটা কি সুরেশের ডাঁটা না কি বলে না ওইটা এনেছি, সাদা তেল এনেছি, সর্ষের তেল এনেছি, আর বেসন এনেছি, ঠাকুরের মিষ্টি এনেছি, সিঙ্গাড়া এনেছি, এইগুলো এনেছি। কেন কালকে একটু শাক ভাজা খাবো বলে নোটে শাক এনেছি, একটা নারকেল এনেছি, ছোলার ডাল খাবো বলে। আজ এটুকুই, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।